আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি মেডিসিন নিয়ে কথা বলতে যাচ্ছি। মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা মন্ড। প্রথমেই মেডিসিনটির পদার্থ পরিচয় বলি। লিউপাস বেন নামক গাছ থেকেই টিংচার প্রস্তুত হয় এটির। এই আর্নিকা মন্ড শরীরের কোন কোন স্থানে, কোন কোন অঙ্গের উপরে, কোন কোন যন্ত্রের উপরে খুব দ্রুত, খুব মজবুতভাবে কার্যকারিতা করে, সেই ব্যাপারটাই এবার বলি। কোন কোন যন্ত্রের উপরে বেশি কাজ করে এই আর্নিকা মন্ড? রক্ত, রক্তবাহী নালী, নার্ভ বা স্নায়ুসমূহ, পেশি বা মাসলস এবং পরিপাক ক্রিয়ার যন্ত্রসমূহ। এরপরে জানার চেষ্টা করি আর্নিকা মন্ড কোন মায়োজোমেটিক। আসলে এই আর্নিকা মন্ডের মায়াজমের ব্যাপারে বিভিন্ন ডাক্তারগণ এটিই বলছেন, এই আর্নিকা মন্ড খুব লঘু ক্রিয়া, এই আর্নিকা মন্ড খুব অল্প দিন ক্রিয়াকাল থাকায় এই আর্নিকা মন্ডকে কোনো মায়াজমেটিক চ্যাপ্টারে বা কোনো মায়াজমেটিক ক্রিয়াকে বা কোনো মায়াজমেটিক ভাগে ভাগ করা যায়নি এ পর্যন্ত। এরপরে জানার চেষ্টা করি আর্নিকা মন্ড কোন কাতর। এই আর্নিকা মন্ড হচ্ছে বা এই আর্নিকা মন্ডের কাতরতা এখনো নির্ণয় করা যায়নি। এই আর্নিকা মন্ড আসলে সঠিকভাবে নির্ণয় করা যায়নি এটি কোন ঋতুতে কাতর হয়। এই আর্নিকা মন্ডের কিছু মারাত্মক সিমটম, তার মধ্যে সর্বপ্রথম যেটি, সেটি হচ্ছে এই আর্নিকা মন্ড আঘাতের উপরে সবচাইতে বেশি কার্যকারিতা আছে আর কি। এই আর্নিকা মন্ড যদি 50, 60 বা তার চেয়েও অধিক পুরানো কোনো আঘাতও হয়, তার উপরেও খুব ভালো ফল দেয় এই আর্নিকা মন্ড। এমনকি শরীরের যে কোনো অঙ্গেই আঘাত লাগুক না কেন, সেখানে আর্নিকা মন্ড দারুণ ফল দেয় আর কি। যদি কোথাও আঘাতের কারণে কেটে যায়, সেখানে অবশ্যই আমরা ক্যালেন্ডোলা ব্যবহার করব। তবে হাড়ের আঘাত বা হাড় ভেঙে গেলে অবশ্যই সেখানে আমরা সিম্পাইটম ব্যবহার করব। সিম্পাইটম অবশ্যই হাড়ের আঘাতে ব্যবহার করতে হবে। বাকি মাংসপেশি এগুলোতে আর্নিকা মন্ড অবশ্যই প্রয়োগ করা যাবে। আর্নিকা মন্ডের কিছু মারাত্মক সিমটম যেগুলো পেলে আমরা আর্নিকা মন্ডকে ব্যবহার করতে পারি, এই সিমটমগুলোই এখন আমি জানাবো। আর্নিকা মন্ডের প্রথম কথায় আমি বলেছি যে বেদনা, আঘাত। আসলে এই বেদনা বা আঘাতজনিত বেদনা এবং রোগজনিত বেদনা, এই বেদনাতে আর্নিকা মন্ড খুব ভালো কাজ করে। আর্নিকা মন্ডের একটি সিমটম স্পর্শকাতরতা ও অস্থিরতা, এটা আর্নিকা মন্ডে দেখা দেয়। আর্নিকা মন্ডের রোগী বিছানাকে শক্ত অনুভব করে। আর্নিকা মন্ডের রোগী সবসময়ের জন্য যে যত নরম বিছানায় দেওয়া হোক না কেন, উনি হচ্ছে বিছানাকে খুব শক্ত অনুভব করে। কিন্তু একটি মজার ব্যাপার, আর্নিকার রোগী যদি বিছানায় কাতরায়, তারপরেও আপনি যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, তো বলে ভালো আছি। আর্নিকা মন্ডের রোগী এই যে ভালো আছি, এই সিমটমটার উপরে আপনি আর্নিকা মন্ডকে চোখ বুজে ব্যবহার করতে পারেন। যেখানে রোগী অনেকটা কষ্ট ভোগ করছে, কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন, তো রোগী প্রশ্নর অ্যান্সার করলো আমি ভালো আছি। এই সিমটমটার উপরে আর্নিকা মন্ডকে চোখ বুজে ব্যবহার করা যায়।
আর্নিকা মন্টের আরেকটি সিমটম হচ্ছে সজ্ঞানে প্রলাপ্যকে। সজ্ঞানে প্রলাপ্যকে এটিও একটা আর্নিকা মন্টের সিমটম। এখন বলি আর্নিকা মন্ট কোন কোন বিষয়ে উপসম্বোধ করে। আর্নিকা মন্ট আসলে শুয়ে থাকলে এবং মাথা নিচু করলে উপসম্বোধ করে। আর আর্নিকা মন্টের বর্ধিত আঘাতজনিত বা মসড়ে যাওয়া, ধাক্কা লাগা, পরিশ্রম বা প্রসব বেদনা, মাংসপেশি পুড়ে যাওয়া প্রভৃতি কারণেই আর্নিকা মন্ট কিন্তু বৃদ্ধিতা অনুভব করে। আর্নিকা মন্টের একটি আপনার হচ্ছে আর্নিকা মন্টের একটি মানে বিপজ্জনক বা হচ্ছে নিষেধাজ্ঞা আছে, যেটা ব্যবহার করা যায় না। আর্নিকা মন্ট শেয়াল বা কুকুরে কামড়ে দিলে আর্নিকা মন্ট ব্যবহার করা যায় না। আর্নিকার রোগী মদ্যপান করলে কষ্ট বৃদ্ধি হয়। আর্নিকার রোগী অবশ্যই রোগটা বৃদ্ধি পায় মদ পান বা মাদক সেবন করলে। আর্নিকার একটি রুগীর আমি হিস্টোরি বলি। আমার একটি রুগী আমি দেখছিলাম, এই আর্নিকার রুগীর এমনভাবে ওনার বুকের খাবাসি ওনার পেটের উপরে এমনভাবে চাপ দিয়েছিল, খুব বৃদ্ধ রুগীটি ছিল। তো দেখলাম যে প্রতিনিয়তই ওই হাড় ওই মাংসপেশি এবং মাজাকে আঘাত করছে, যার কারণে উনি কষ্ট অনুভব করছেন আর কি। তো আমি বুঝতে পারলাম যে প্রতিনিয়তই ওই যে বুকের খাবাসির হাড় যেহেতু পেটের বা মাজার ওখানে আঘাত করছে, উনি যখন হাঁটাচলা করছে বা চলাফেরা করছে, তো এই কারণেই আমি ভাবলাম এখানে আর্নিকা মন্ট কেমন রেজাল্ট দেয় এটি একটু দেখা যাক। তো আমি আর্নিকা মন্ট যখন প্রয়োগ করলাম তখন দেখলাম মাশাআল্লাহ বেশ ভালো রেজাল্ট দিচ্ছে ওনাকে। উনি বেশ সুস্থতা অনুভব করছেন, যখনই ওষুধ খাচ্ছেন তখনই উনি সুস্থ। কিন্তু আর্নিকা মন্টের ক্রিয়া কাল খুব অল্প বা স্বল্প দিন হওয়াতে খুব একটা চমৎকার বা